সারা দেশের পাম্পগুলোতে তেল সংকটে যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে। ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে সব পাম্প বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এদিকে জ্বালানি সরবরাহ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাম্পে অযৌক্তিক জরিমানা আদায় সহ নানা অভিযোগে সিলেটের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন। এদিকে সিএনজি ও পেট্রোল পাম্পে সব ধরনের জ্বালানি বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। আমরা তো জানি না, সকালে আইসি পাম্প পাইয়া দেখি বদ্ধ। সুনামগঞ্জ ওখানে গেছে হয় না, আমরা তো জানি না, আমরা তো জানানোর দরকার ছিল। যশোর শহরে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহরের বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল না থাকায় পাম্পেই বন্ধ রাখা হয়েছে। ঢাকার ধামরায়ে ডিজেল সংকট না থাকলেও পেট্রোল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাকরিজীবী মোটরসাইকেল চালকরা। আমার প্রতিদিন আমার অফিস মানিকগঞ্জ থেকে আমার এই বাতুলি। এই পাম্পেই দৌড়াদৌড়ি করব না অফিস করব, মানে কি করব দিশেহারা হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের নতুন নিয়মে তেল বিতরণ হলেও পরিস্থিতির উন্নয়ন হয়নি। বোতলে তেল বিতরণের কারণে চালকদের মাঝে ক্ষোভ বাড়ছে। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীতে নোঙর করে রাখা ট্রলার থেকে ৩১ ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। ট্রলারটি বিসমিল্লাহ ফিলিং স্টেশন থেকে তেলগুলো নিয়ে যায়। তাদের বিস্ফোরক লাইসেন্স রয়েছে, কিন্তু আমাদের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের যে ম্যানেজার সাহেব, উনি এগুলো ভাউচার ব্যতীত আমাদেরকে ইনফর্ম না করেই তার কাছে বিক্রি করেন। নরসিংদীতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। পেট্রোল না থাকায় জনপ্রতি মোটরসাইকেলে ৩০০ ও প্রাইভেট কারে ৭০০ টাকার অকটেন দেয়া হচ্ছে। একদিনই মাটি হয়ে যায়, কি কাজ করবো আর কি আয় করবো মানুষ। এখন ডিজেলও দিচ্ছি, অকটেনও দিচ্ছি, পেট্রোলটা নাই। চুয়াডাঙ্গার ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আগে প্রতিদিন একটি স্টেশনে ১ থেকে ১,৫০০ লিটার পেট্রোল বিক্রি হতো। বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ থেকে ৪,৫০০ লিটারে। মানিকগঞ্জে পেট্রোল, অকটেন, ডিজেলের অবৈধ মজুদ ঠেকাতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার ভাড়ারিয়া, বালিরটেক, কাফাটিয়া বাজার সহ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। আল ইমরান, ৭১।